আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আরও একটি নতুন গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 49 পৃষ্ঠার 3 এবং 4 এই দুটি অঙ্কের সমাধান করব। খেয়াল করো 3 নঙে লেখা আছে 9 ভাগের 8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে নাও। কি লেখা আছে? আমাদের কাছে দুধ আছে 9 ভাগের 8 লিটার। সেটা আমরা কয়জনকে ভাগ করে দেব? 5 জনকে ভাগ করে দেব। তার মানে হচ্ছে এই 9 ভাগের 8 লিটার এই দুধটুকু 5 জন পাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? এই দুধটুকু কতজন পাবে? 5 জন পাবে। এখন প্রশ্ন হচ্ছে একজন কতটুকু পাবে। এখন তাহলে এটা আমরা সুন্দর করে সাজিয়ে অবশ্যই লিখতে পারবো। আমরা কি বের করব? আমরা কত লিটার পাবে সেটা বের করব। তাহলে সাজিয়ে লেখার সময় এইটা কোন দিকে রাখবো? লিটারটা হাতের ডান দিকে রাখবো। তো এভাবে করে রেখে আমরা সাজিয়ে ফেলি। আমরা লিখব 5 জন দুধ পাবে। 5 জন দুধ পাবে কতটুকু? 9 ভাগের 8 লিটার। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে সাজিয়েছি। আমি এই যে লিটারটা এটাকে কি করেছি? হাতের ডান দিকে রেখেছি। আর মানুষের সংখ্যাটা সেটা রেখেছি বাম দিকে। যেহেতু আমি একজন কত লিটার পাবে লিটার বের করবো, এই জন্য আমি লিটারটা হাতের ডান দিকে রেখেছি। ঠিক আছে, তো 5 জন দুধ পাবে 9 ভাগের 8 লিটার। সুতরাং আমরা কয়জনটা বের করব? আমরা একজনটা বের করব। সুতরাং একজন দুধ পাবে। একজন কি আরো কম পাবে নাকি আরো বেশি পাবে? 5 জনে যতটুকু পাবে একজনে আরো কম পাবে। তাহলে কি হবে? ভাগ হবে। কাকে ভাগ করব? এই 9 ভাগের 8কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? লোক সংখ্যা দিয়ে ভাগ করব। লোক সংখ্যা কত? 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই যে দুধটাকে আমরা 5 জনের মধ্যে ভাগ করে দিব। ঠিক আছে, এই পরিমাণ দুধকে আমরা 5 জনের মধ্যে ভাগ করে দিব, এত লিটার। এখন এই হিসাবটা তো আমরা করতে শিখে গেছি, তাই না? এ ধরনের হিসাব আমরা অলরেডি করতে শিখে গেছি। কিভাবে করে? এই ভগ্নাংশ প্রথম যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবেই রাখে। 9 ভাগের 8 এটা এভাবেই রাখে। ভাগকে লিখে ফেলবো গুণ, বিপরীত চিহ্ন লিখে ফেলবো। আর 5কে লিখে ফেলবো 5 ভাগের 1, অর্থাৎ বিপরীত ভাবে লিখে ফেলবো। 5-এর নিচে মনে মনে যে 1 আছে সেই 1কে লিখে ফেলবো উপরে, আর 5কে লিখে ফেলবো নিচে। এখন আমাদের কাজটা সহজ হয়ে গেল। লিটার। এখন আমরা কি করব? যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করব, আর কাটাকাটি করা না গেলে আমরা সরাসরি গুণ করে ফেলবো। দেখো কোনো কাটাকাটি করা যায় কিনা। এখানে 8 আছে, এখানে 9 আছে, এখানে 5 আছে, কোনো কাটাকাটি যায় না। তাহলে আমরা সরাসরি গুণ করে ফেলবো। তাহলে লব আর লব গুণ হয়। 8 আর 1 গুণ করলে 8 1-কে 8, আর হরের সাথে হর গুণ হয়। 9 আর 5 গুণ করলে 5 9 45। 45 ভাগের 8 লিটার। আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর কি বলতো? একজন পাবে হচ্ছে 45 ভাগের 8 লিটার। 45 ভাগের 8 লিটার, এটাই তো প্রশ্নে চেয়েছে। একজন কত পাবে? তাহলে উত্তরটা আমরা পেয়ে গেছি। এবার 4 নং প্রশ্নটা খেয়াল করো। লেখা আছে 5 ভাগের 3 বর্গমিটার ক্ষেত্রফল এর জন্য 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? প্রশ্নটা একটু ভালোভাবে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। আমাদের প্রশ্নটাতে কি বলেছে? 5 ভাগের 3 বর্গমিটার ক্ষেত্রফল। হ্যাঁ, আমাদের কাছে জায়গা আছে হচ্ছে 5 ভাগের 3 বর্গমিটার ক্ষেত্রফল। এইটুকু রং করতে আমাদের রং লাগে 2 ডেসিলিটার। ঠিক আছে, 5 ভাগের 3 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে রং লাগে কতটুকু? 2 ডেসিলিটার। এখন প্রশ্ন হচ্ছে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? আমরা কি বের করব? আমরা বের করব কত বর্গমিটার ক্ষেত্রফল। তাহলে কত বর্গমিটার যেহেতু বের করব, তাই বর্গমিটার ক্ষেত্রফল এই কথাটুকু আমরা হাতের ডান দিকে রেখে এভাবে করে সাজিয়ে লিখব। 2 ডেসিলিটার রং ধারা রং করা যাবে 5 ভাগের 3 বর্গমিটার ক্ষেত্রফল। আমরা যেহেতু কত বর্গমিটার ক্ষেত্রফল সেটা বের করব, তাহলে কি আমরা এই বর্গমিটার এই অংশটুকু কি রাখবো? হাতের ডান দিকে লিখব। এতটুকু আমরা সাজিয়ে লিখতে পেরেছি। এখন বাকিটুকু খুবই সহজ। সুতরাং 1 ডেসিলিটার রং ধারা রং করা যাবে। 1 ডেসিলিটার রং দিয়া কি রং যদি কম হয় তাহলে কি কম পরিমাণ রং করা যাবে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? এই যে 5 ভাগের 3 এই ভগ্নাংশটাকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, এত বর্গমিটার ক্ষেত্রফল।
এখন এই ভাগটা আমরা করি। এখানে 5 ভাগের 3 প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবে লিখব, ভাগকে আমরা গুণ লিখে ফেলব, আর 2কে লিখব কি 2 ভাগের 1, অর্থাৎ এই ভাগের বিপরীত চিহ্ন গুণ লিখব আর 2 এর বিপরীত সংখ্যা 2 ভাগের 1 লিখব। 2 এর নিচে মনে মনে যে 1 আছে সেই 1টাকে আমরা উপরে লিখে ফেলবো আর 2কে নিচে লিখে ফেলবো। এত বর্গমিটার। এখন এই হিসাবটা দেখো, এখানে কোনো কিছু কাটাকাটি করা যায় না, তাহলে আমরা সরাসরি গুণ করে ফেলবো। 3 আর 1 গুণ করলে 3 একে 3, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 বর্গ মিটার ক্ষেত্রফল। আমরা উত্তর পেয়ে গেছি। আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে 10 ভাগের 3 বর্গমিটার ক্ষেত্রফল। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে প্রশ্ন প্রথমে বুঝে তারপর সাজিয়ে তারপর উত্তরটা বের করতে হয়, আর এই ধরনের ভগ্নাংশের হিসাব নিকাশ কিভাবে করতে হয়। তো তোমরা বুঝে থাকলে এখন তোমাদের কাজ হবে তোমরা নিজেরা এই অঙ্কগুলো করো। ঠিক আছে, অঙ্কগুলো প্রথমে বুঝবে, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা একটু পিছন থেকে টেনে আবার দেখো এবং বোঝার চেষ্টা করো, তারপর নিজেরা অঙ্কগুলো খাতাতে করো। যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত ভালো পারবে তোমরা। দেখা হবে পরের ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।